আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সংখ্যার ধারণা। স্বাভাবিক সংখ্যাকে ৩ ভাগে ভাগ করা যায়। ১ মৌলিক সংখ্যা, ২ যৌগিক সংখ্যা, আরেকটি হচ্ছে ১। এবার আমরা দেখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যার মাত্র ২টি গুণনীয়ক থাকবে। একটি হচ্ছে ১, আরেকটা হচ্ছে ওই সংখ্যাটি নিজে। যেমন ৭ একটি মৌলিক সংখ্যা। ৭ এর মাত্র ২টি গুণনীয়ক, একটি হচ্ছে ১, আরেকটি হচ্ছে ৭। সেম ভাবে আমরা দেখাতে পারি ১৯, এটিও একটি মৌলিক সংখ্যা, এরও ২টি গুণনীয়ক, একটি হচ্ছে ১, আরেকটি হচ্ছে ১৯। অর্থাৎ এই ১ এবং ১৯ ছাড়া ১৯কে দুনিয়ার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। এরপরে হলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার অসংখ্য গুণনীয়ক থাকে। যেমন ধরেন ১০। ১০-এর কিন্তু অনেকগুলো গুণনীয়ক, যেমন ১, ২, তারপর হচ্ছে ৫, ১০, এরকম আরো অনেক সংখ্যা আছে। যেমন ১২। ১২-এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৪, ৬, ১২। আরেকটি বললাম ১। ১ হচ্ছে এমন একটি সংখ্যা, এটি হচ্ছে মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। অনেক সময় চাকরির পরীক্ষাতে কিন্তু আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা, সেখানে অনেক রকম অপশন থাকে, যেমন ১, ২, ৪, ৮, এরকম অনেক অপশন থাকতে পারে। সেখানে কোনটি মৌলিক সংখ্যা, অনেকেই ১ এবং ২ এর মধ্যে কনফিউজড হয়ে যায়। আসলে ১ কিন্তু মৌলিক সংখ্যা না। ১ সংখ্যাটি মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। আজকে আমরা আরেকটা জিনিস শিখব, তা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। জীবনে তো অনেক কিছুই শিখে রেখেছেন, আরেকটা নতুন জিনিস শিখবেন, তা হচ্ছে ৪৪, ২২, ৩, ২২, ৩, ২, ১। এই সংখ্যাটা একদম মুখস্থ করে রাখবেন। এগুলো যোগ করলে হয় ২৫। তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। এখন আমরা এই প্রথম সংখ্যাটা হচ্ছে ১ থেকে ১০-এর জন্য, দ্বিতীয়টা হচ্ছে ১০ থেকে ২০, তারপরেরটা হচ্ছে ২০ থেকে ৩০, এরকম ভাবে বেড়ে যাবে। যেমন দেখেন ১ থেকে ১০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এই যে ৪টা। ১০ থেকে ২০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ৪টা। ২০ থেকে ৩০-এর মধ্যে ২টা, ৩০ থেকে ৪০-এর মধ্যে হচ্ছে এই ২টা, ৪০ থেকে ৫০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ৩টা, ৫০ থেকে ৬০-এর মধ্যে হচ্ছে ২টা, ৬০ থেকে ৭০-এর মধ্যে হচ্ছে ২টা, ৭০ থেকে ৮০-এর মধ্যে ৩টা, ৮০ থেকে ৯০-এর মৌলিক সংখ্যা হচ্ছে ২টি, এবং ৯০ থেকে ১০০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ১টি। টোটাল ২৫টি। তাহলে আমাদের কি শিখে রাখতে হবে? এই সংখ্যাটায় যে ৪৪, ২২, ৩, ২২, ৩, ২, ১, এটা একদম মুখস্থ করে রাখবেন। তারপর পরীক্ষাতে যাই আসুক, ধরেন ১ থেকে ৪০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন আপনি এই প্রথম ৪টা যোগ করে দিবেন। ৪, ৪, ৮, আর ৪ হচ্ছে ১২। তাহলে ১ থেকে ৪০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আসলো ১২টি। এরকম ৫০ থেকে ৪০ থেকে ৬০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো এটা যদি আপনার মুখস্থ করা থাকে, আপনি সহজে ৪০ থেকে ৬০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ৫টি, আপনি বের করে ফেলতে পারবেন। আমি আবারও বলছি, এই সংখ্যাটা একদম মুখস্থ করে রাখবেন। মৌলিক সংখ্যা কয়টি সেটা আমরা জানলাম। এখন মৌলিক সংখ্যাগুলো কি কি সেটাও বের করতে শিখতে হবে। মৌলিক সংখ্যাগুলো বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে 6n ± 1। এটা হচ্ছে সূত্র। দুনিয়ার যত মৌলিক সংখ্যা আছে সব এই সূত্রের মধ্যে পড়ে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, সেই সংখ্যাটি ৫ এবং ৭ এই দুটি সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। অর্থাৎ সকল মৌলিক সংখ্যা এর মধ্যে পড়ে, তবে ৫ এবং ৭ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এর মধ্যে আছে। তাই আমাদের ৫ এবং ৭ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো খুঁজে খুঁজে বের করে দিতে হবে। ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো তো সহজে বুঝতে পারা যায়, যেমন শেষে ০ অথবা ৫ থাকবে। কোনো সংখ্যা শেষে যদি ০ এবং ৫ থাকে, ওটা মৌলিক সংখ্যা না। এই ৭-এর গুলো আমরা খুব সহজেই খুঁজে বের করব। 6n ± 1 দ্বারা
কিভাবে আমরা মৌলিক সংখ্যা বের করব চলুন দেখে নেওয়া যাক। যদি আমরা n এর মান যদি আমরা 1 বসাই তাহলে 6 কে 6 বিয়োগ 1 করলে হবে 5। আবার 6 কে 6 যোগ 1 করলে হবে আমাদের 7। n equal to যদি 2 হয় তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে হবে 11। আবার 6 দুগুণে 12 যোগ 1 করলে হবে 13। n equal to যদি 3 হয় তাহলে 3 6 18, 18 থেকে 1 গেলে হচ্ছে 17, 18 সাথে 1 যোগ করলে হচ্ছে 19। n equal to যদি 4 হয় তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি কি বের হবে? 4 6 24, 24 থেকে 1 বাদ দিলে হচ্ছে 23, আর 4 6 24 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সংখ্যাটা হচ্ছে 25। n equal to যদি 5 হয় তাহলে 5 6 30, 30 থেকে 1 বাদ দিলে হচ্ছে 29, আর 5 6 30 এর সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 31। এই লাইনটা দেখুন, n equal to যখন 4 বসাইছি তখন আমাদের একটা সংখ্যা এসেছে 25। 25 এর শেষে 5 আছে, অর্থাৎ এটি 5 দ্বারা বিভাজ্য, তাই এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করব? 6n + -1, এটা হচ্ছে সূত্র। তবে খেয়াল রাখতে হবে n এর বিভিন্ন মান বসানোর পর যে সংখ্যাগুলো আসবে সেটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা খেয়াল করতে হবে। 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আমরা বাদ দিব, বাকি যা থাকবে সব হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে 5 7 11 13 17 19 23 29 31 এগুলো সব মৌলিক সংখ্যা।